মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার মোড়ে মোড়ে কার্তিক পুজোর মতো তৃণমূলের স্টল খুলেছেন, ভ্যাবলা মুখে হাতে ঝান্ডা নিয়ে বসে আছে, দোষীদের ফাঁসি চাই। আরে বেটা, মানুষ কি গাধা? পশ্চিমবঙ্গে মানুষ কি গরু? তৃণমূল না গরু পাচার করতে করতে না ওদের হয়ে গেছে, সবাইকে দেখে গরু 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 গরু। পশ্চিমবঙ্গের মানুষ গরু নয়। কারা গরু? তৃণমূল নিজেকে প্রশ্ন করুক। মানুষ চালাকি বোঝে না। রাত জেগেছিল মা আর মেয়ে, মানুষ রয়েছে বদলছে। রাত জেগেছে জনতা, বিদায় নেবেই মমতা। কুণাল ঘোষ, ছেনাল ঘোষ কোনো ঘোষকে দিয়ে আজে বাজে কথাবার্তা বলে মানুষকে অপমান করে কোনো কিছুই করা যাবে না। দাদা, আপনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন, শেষ ইন্টারভিউ, যেখানে বলেছিলেন আর কবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, নিউজ 16 ভারতে দিয়েছিলেন, তার দুদিন পরেই কুণাল ঘোষ, আমি জানি না ভিডিওটা দেখে দিয়েছে কিনা, কুণাল ঘোষ গান করলেন আর কবে আর কবে। কে বলেছেন? বাড়ির সামনে হোমিওপ্যাথিক ডাক্তার আছে, ট্রিটমেন্ট করান, ঠিক হয়ে যাবে। আর কবে আর কবে কুণালের দল জেলে যাবে, এইটা আমি কুণাল ঘোষের মতো সুরে গাইতে পারলাম না। অরিজিৎ সিংয়ের মতো শিল্পীকে ভেঙাবার চেষ্টা করেছেন কুণাল ঘোষ, নিজের দলের শিল্পীদের অপমান করেছেন। তারা ক্রিমিনালদের পক্ষে তার দলের পাশে দাঁড়াচ্ছেন না কেন, এটা বলেছেন। কুণাল ঘোষ তৃণমূলের একজন সাধারণ সদস্য, তাকে নিয়ে বেশি কথা বললে কে, তাতে কি? আপনি প্রাক্তন মানে তো নেই। আপনারা তো ঝোল পড়ছে কেন কুণাল ঘোষের জন্য? বাড়িতে পাউরুটি খেয়েছে নাকি আপনাকে? কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অপমান করে জেল খাটিয়েছিলেন পরিকল্পিতভাবে। ওনার ঘনিষ্ঠ লোকেরা বলে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাতে চান, তাই এমন এমন বক্তব্য পেশ করেন যাতে তৃণমূলের প্রতি মানুষের ঘেন্না আর রাগ বাড়ে। আমি জানি না, ওনার প্রতিবেশীরা বলে, বাকি কথা সময় বলবে। কুণাল ঘোষ যত বেশি চুপ থাকবেন, তৃণমূলের অন্যায়কে ঢাকবার যত কম চেষ্টা করবেন, তত ওনার পরিবারের পক্ষে ভালো। তার কারণ ওনার হয়তো লজ্জা, শরম, ঘৃণা নাই থাকতে পারে, এটা ওনার ব্যক্তি স্বাধীনতা, আমি ওনাকে জ্ঞান দেবার কেউ নেই। কিন্তু ওনার যারা পরিবার, তারা তো কোনো অন্যায় করেনি, তারা তো কোনো পাপ করেনি, তারা তো কোনো ক্রিমিনালের দল তৃণমূলের পাশে দাঁড়ায়নি। তাদের রাস্তায় বেরোলে খারাপ কথা শুনতে হয়। যদি পরিবারকে কুণালবাবু সম্মান করেন, জানি না করেন কিনা, যদি করে থাকেন কালকে থেকে এই সমস্ত আজে বাজে কথা বলা বন্ধ করবেন। আর যদি না করেন নিজের পরিবারকে সম্মান, চোরের পক্ষে কথা বলবেন, অন্যায়ের পক্ষে কথা বলছেন বলুন, মানুষ হাসবে। আসলে পরিকল্পিতভাবে প্রশাসনিক সাহায্যে বারবার মিথ্যে তথ্য দিয়ে পুলিশ, হাসপাতাল দপ্তর, যে দুটোর মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বডি দেখতে পাওয়া গেছে নিথর শরীর তিলোত্তমার সকাল 10টার দিকে, প্রায় রাত্রিবেলা প্রায় 12টা লেগে গেল এফআইআর করতে। না পুলিশ না হাসপাতাল, যেখানে এই ঘটনা ঘটেছে, তারা এফআইআর করতে গিয়ে কান চুলকে মরলেন, মাথা চুলকে মরলেন কেন? কিসের জন্য অপেক্ষা? কোন সত্যি লুকোবার জন্য অপেক্ষা ছিল? এটা বুঝতে বাকি নেই সারা পশ্চিমবঙ্গের মায়েদের, বোনেদের, বাবাদের, দাদাদের, বন্ধুদের, প্রেমিকদের, কারুর বুঝতে বাকি নেই। ইভেন মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে পুলিশের ওপরে, দুর্ভাগ্যজনক। এবং মানুষ এটাও জানে যে যারা পুলিশের নিচুতলার কর্মচারীরা রয়েছেন, যারা নিরস্ত্র ছাত্র বা ডাক্তারদের নিয়ে যে প্রতিবাদ আন্দোলন হচ্ছেন, যেখানে কোনো অস্ত্র নেই তাদের হাতে, তাদেরকে আটকাবার জন্য লোহার শিকল দিচ্ছেন, লোহার পাঁচিল তৈরি করছেন, যেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। আসলে তারা আটকাতে চাইছেন সত্যিকে। সবাই জানে, পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এফআইআর পুলিশ লিখেছে, মনে হবে যে ক্লাস 2 এর বাচ্চাও এই এফআইআর লিখতে পারে না। তাদের হায়ার অফিসাররা ওই এফআইআরটা দেখেছেন, কেউ কারেকশন করে দেননি। উইলফুল রেপ না কী সব লিখেছেন। পরিকল্পিত হত্যাকাণ্ড, যে আর্থিক দুর্নীতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রত্যেকটা হাসপাতালে ঘটায় চলে, তাদের মধ্যে সবথেকে বেস্ট জায়গাটা আঁতুরঘর হয়ে গেছিল আরজি কর। সেখানের অধ্যাপকেরা, সেখানে জুনিয়র ডাক্তারেরা তারা মুখ খুলে হয় ট্রান্সফার বা তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেবার ধমকি আসতো। সেখানে ড্রাগ র্যাকেট, সেখানে জাল ওষুধ চক্র, সেখানে মৃতদেহ নিয়ে ব্যবসা, সেখানে হাসপাতাল থেকে ব্যবহারের পর ফেলে দেওয়া অব্যবহার্য জিনিসপত্র, সেটা ঘুরপথে আবার বিক্রি করে এই সন্দীপেন গ্যাং, যিনি মুখ্যমন্ত্রী স্নেহধন্য,
4-5 দিন ধরে যখন পুলিশ তদন্ত চালাচ্ছিল তখন একটা এই বলির পাঁঠা ঠিক যেভাবে সিপিএম ধনঞ্জয়কে একা ফাঁসি দিয়ে পুরো তার সঙ্গে আর কারা ছিল বা সে আদপেই ছিল কিনা বাকি অন্যরা কারাই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে যাবজ্জীবন জেলের পর সে যখন মুখ খুলে জানিয়ে দেবে তার আগেই তড়িঘড়ি তাকে ফাঁসি দিয়ে দিল। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে এই নৃশংসভাবে মহিলাদের ওপর অত্যাচার নারকীয় ঘটনা হত্যালীলা এ তো নতুন নয়, তৃণমূলের আমলে এই তো লাস্ট আমাদের হাঁসখালিতে ঘটেছে। সেখানে নির্যাতিতা মেয়েকে তৃণমূলের নেতার ছেলে শারীরিক অত্যাচার করে মারলো, ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়েও দেওয়া হলো। তৃণমূলের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী একটাও সেদিন কথা বলেছিলেন? কি বলেছিলেন? মেয়েটিকে বদনাম করবার জন্য সরকারি মঞ্চ থেকে তিনি বিবৃতি দিয়েছিলেন দুঃখজনকভাবে। সেদিন এত মায়েরা বোনেরা রাস্তায় নেমেছিল না। দেখুন আরজি করের ঘটনাটা জমে থাকা বারুদের সলতে। দেখুন ইন্দিরা মুখোপাধ্যায়ও মুখ লুকিয়ে ফেলছেন, এরা সত্যি মুখ বন্ধ করবার চেষ্টা করছে। আজকে একটা সিভিক পুলিশের দ্বারা তৃণমূলের এক নেতার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে অভিযোগ থানায় জমা পড়েছে, শ্লীলতাহানি করবার চেষ্টা করেছিল। এবার কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারা সিভিক পুলিশ হচ্ছে? শরীরে ফিট ডিসিপ্লিন মানে তারা না, যারা চোর তৃণমূল জিন্দাবাদ বলে তারাই এই সিভিক পুলিশের চাকরি পাচ্ছে কোনো রকম যোগ্যতা ছাড়া। আনিস খানকে মেরেছিল কারা? এই সিভিক পুলিশ। তারা কারা? তৃণমূলের কর্মী, চোর তৃণমূল জিন্দাবাদ বলে, আর কোনো যোগ্যতা লাগে না। আনিস খানের বেলায় বডিকে কবর থেকে তুলে দ্বিতীয়বার আবার পোস্টমর্টম করে অন্য সত্যি বেরিয়েছিল। আর যাতে আমার এই ডাক্তার বোনটা, তাকে যে অ্যাকচুয়ালি একাধিক মানুষ মিলে পরিকল্পিতভাবে হত্যালীলা চালিয়েছে সেটা সবাই বুঝতে পেরেছে, তাই তড়িঘড়ি সেই বডিকে দ্বিতীয়বার পোস্টমর্টম যাতে না করে সত্যিটা না জেনে যাওয়া যায় তাই জ্বালিয়ে দেওয়া। সে পোস্টমর্টম কোথায় হয়েছে? এই দুর্নীতিবাজ ক্রিমিনাল বলছে সবাই যাকে, এই সন্দীপের আন্ডারে ডাক্তাররা করেছেন। এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সমস্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাই তো সন্দেহ প্রকাশ করেছেন। এ সবাই জানে লুকোবার খেলা।